আগত সকল ভক্তবৃন্দ, ভক্তিমতী মা, সবার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রেমহীন মূর্খ আমি, তুমি তো অন্তর্যামী, পতিতের নিয়েছো তুমি ভার। আমারে জীর্ণ তরি আপনি হও কান্ডারি, অচল তরি তুমি করো পার। বহুদিন আগে দেহ তরি অচল হয়ে পড়েছিল, পতিতের কান্ডারি দীনজনার বন্ধু পতিত পাবন দয়াল হরিচাঁদ, জগৎ জননী মা শান্তি মাতা, মুক্তি বারিদি বাবা গুরুচাঁদ, আদ্যা শক্তি মহামায়া মা সত্যভামার কৃপায়, সকল হরি ভক্তের কৃপায় এই ডুবে যাওয়া তরি ধীরে 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 চলছে। আমি জানি সর্বসিদ্ধি দাতা হয় হরি ভক্তগণ, তোমাদের কাছে তাই এই নিবেদন, হরি ভক্তগণের সবে করো আশীর্বাদ। হরি গুরু কৃপা প্রসাদে যেন পরে মনের স্বাদ। সকলে ভাবছেন, সকলে মনে করছে আমি শ্রী শ্রী হরি সংগীত যজ্ঞ করছি না, আমার বিন্দু মাত্র শক্তি নাই, আমি প্রেম ভক্তি। এখানে যা কিছু হচ্ছে দয়াল হরি গুরুচাঁদ প্রেমিক রত্ন গুরুচাঁদের পরস্পরিক অশ্বিনীকর্তার কৃপায় হচ্ছে, আর আপনাদের মতন মহান ভক্ত ভক্তিমতী মায়েদের কৃপায়। শ্রী শ্রী হরি সংগীত যজ্ঞে বহু দূর দিগন্ত থেকে ভক্তবৃন্দ ছুটে এসেছেন। অশ্বিনীকর্তার বাড়িতে ভক্তবৃন্দ গেলে অশ্বিনীকর্তা যত্ন করতে পারত না, কিন্তু যত্ন করতে না পারলেও সবাইকে ভক্তি প্রেম দিয়ে ভরিয়ে দিত আমার অশ্বিনীকর্তা। কিন্তু আমার মধ্যে তো সে ভক্তি প্রেম নাই। সকলে ভক্তিবান, কীর্তিবান, মহান। অশ্বিনীকর্তা বলতেন, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যতীত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। হে হরি দুঃখ দাও, দুঃখ নাই, আমি যেন দুঃখের সাগর পাড়ি দিয়ে একবার তোমায় যেন পাই। এই জীবন নদী পাড়ি দিয়ে, দুঃখ সাগর পাড়ি দিয়ে যেন একবার তোমার দেখা পাই। তুমি এই আশীর্বাদ এই ভব নদীর কুল কিনারা নাই, অকুল সমুদ্রে ভাসিয়া বেড়ায়। আমার এমন বান্ধব নাই, গুরুচাঁদ আমায় ডাকিয়া জিজ্ঞাসা করে, এই হরিভক্ত ডেকে জিজ্ঞাসা করেছে। তাই শ্রী শ্রী হরি সংগীত যজ্ঞে যে সকল ভক্তবৃন্দ এসেছে, আর যারা কর্মের তাড়নায় পড়ে আসতে পারেননি, সবার রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম।
আমার চিত্তে তোমার সৃষ্টিখানি রচিয়া তুলিছে বিচিত্র এক বাণী। তারই সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি জাগায় তুলিছে আমার সকল গীতি। আপনারে তুমি দেখিছো মধুর রসে আমার মাজারে নিজেরে করিয়া দান। হরি যদি কৃপা করে, হরি যদি কেশগ্র ধরে, এমন কোন বলবান জগতে নাই তাকে টেনে নিচে করতে পারে। হরি ভক্তের করুণার বলে হরির করুণা হয়। আমার অশ্বিনী বাড়িতে ভক্তবৃন্দ এলে গ্রামে ছুটে যেতেন, প্রতি ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করতেন। শ্রী শ্রী হরির সঙ্গীত যজ্ঞ যখন মনে মনে সংকল্প করেছি, সুদূর পশ্চিমবঙ্গে একজন হরিপালের বংশধর এখনো জীবিত আছে। উনি পেশায় ডাক্তার। উনি আমাকে বিধান দিলেন যে জগতে সকল যজ্ঞ হয়, কিন্তু হরিসঙ্গীত যজ্ঞ করতে গেলে অশ্বিনীর মতন কাঙাল সাজতে হয়। নগরে নগরে ভক্তের দুয়ারে দুয়ারে ভিক্ষা চাইতে হয়। আমি সবার কাছে ভিক্ষা চাইছি, আমাকে একটু ভক্তি প্রেম দান করবে, আমার আর কিছু চাওয়ার নাই। এমনি করে তারকসাই দলবল নিয়ে আমার অশ্বিনীকর্তার বাড়িতে গিয়েছে। নগরে গিয়ে আমার অশ্বিনীকর্তা ভিক্ষা চাইতে চাইতে প্রতিনিয়ত কিছু না কিছু দেয়, আজকে আর কিছু দেয়নি। এসে হরি বলে কাঁদতে কাঁদতে গাছের তলে অচেতন হয়ে পড়ে আছে। এদিকে কিছু ব্যাপারীগণ তারা বাজারে যাচ্ছে নৌকায় চাউল ডাল দড়ি তরকারি নিয়ে, হঠাৎ নৌকাখানা চড়ায় বেঁধে যায়। অনেক মাঝি মোল্লারা মশাক্কাত বা প্রচেষ্টা করে নৌকা নামাতে পারল না। তখন ওই নৌকার মালিক যিনি, যাদব নাম তার, ওই যাদব থেকে বলছে আজকের বাজার হবে না, না জানি ঠাকুরের কি ইচ্ছা। এমতো অবস্থায় ওই পাড়ে বসে ছোট্ট একটা ছেলে ডেকে বলছে, আমি তোমাদের নৌকা ঠেলে দেব, বিনিময়ে আমি যা বলবো তাই তোমরা পালন করবে। যাদব ডালি ডেকে বলছে, আমরা 10-12 জনে নৌকা ঠেলতে পারছি না, তুই ছোট্ট বালক, তুই পারবি? ছেলে বলল, আমি ওটা আমার দায়িত্ব। যাদব মনে মনে ভাবলো, তাহলে বলো তুমি কি করতে হবে। ওই ছোট্ট ছেলেটা বলছে, পাশে গঙ্গাচরণা গ্রাম, সেখানে অশ্বিনী গোসাইয়ের বাড়িতে সাধু মহাজন এসেছে, অশ্বিনীর গুরুদেব এসেছে। আজকে সেই সাধু মশাই ভিক্ষায় কিচ্ছু পায়নি, তোমার এই নৌকা থেকে চাল ডাল তরি তরকারি নিয়ে একটু সেই গোসাই বাড়ি দিয়ে আসবে। যাদব মনে মনে ভাবলো, জীবন ভর মায়ার বাজার করেছি, ওরে আজকে চল সাধুর বাজার করে আসি, গিয়ে চাল ডাল তরি তরকারি ভরে চল একবার সাধুর বাজারে গিয়ে সাধুর বাজারে বেচা কেনা করে আসি। তেমনি যাদবের মতন সকলে আজকে ভক্ত সেবার করে চাল ডাল তরি তরকারি নিয়ে শ্রী শ্রী হরিসঙ্গীত যজ্ঞে সাধুর বাজারে এসেছে সকলে। এইভাবে এসে
দেখে একজন জীর্ণ শীর্ণ কায় গাছের তলে ঘুমিয়ে আছে। যখন নাড়া দিলেন সম্বিত ফিরে পেল, দেখে বলছে, আচ্ছা বাবা বলতে পারো অশ্বিনী গোসাইয়ের বাড়ি কোনটা? অশ্বিনী গোসাই চেতনা ফিরে এসে বলছে, ঠাকুর বাড়িতে কত ভক্ত, তুমি আরো ভক্ত পাঠিয়ে দিয়েছো, আমি কি করে এদের সেবা করাবো? আমার ততরূপ অবস্থা বাড়িতে, এই দুর্যোগের সময় ভক্তদের একটু বসার জায়গা করতে পারি না, তাদের একটু আদর আপ্যায়ন করার ক্ষমতা আমাদের নাই। আমার সঙ্গী সাথী যারা, তারা অক্লান্ত পরিশ্রম করে নিজের কর্ম ফেলে দিয়ে ভক্ত সেবার করে এই 11টা দিন তারা পরিশ্রম করে যাচ্ছে। অশ্বিনী কর্তা তখন ওই মাঝি মাল্লা বলল, না আমরা তোমাদের জন্য, এই অশ্বিনী গোসাইয়ের জন্য। ছোট্ট একটা ছেলে বলল, অশ্বিনী গোসাইয়ের বাড়িতে ভক্তবৃন্দ এসেছে, চাল ডাল তরি তরকারি নিয়ে যাও। তাই আমরা নিয়ে এলাম। অশ্বিনী গোসাই বলল, ছোট্ট ছেলে? কেমন ছেলে? তখন ওই নৌকার মাঝি মাল্লারা বলল, কেমন ছেলে বলতে পারি না, তবে তারে একবার দেখলে তার দিক থেকে আর নয়ন ভিড়ানো যায় না, মনে হয় যেন কত জনমের পরিচিত। অশ্বিনী গোসাই বলল, চাল ডাল তরি তরকারি এখানে রেখে আগে আমার সঙ্গে চলো। সেই ছোট্ট ছেলেটা কোথায় দাঁড়িয়েছিল, সকলে গিয়ে সেই নদীর পারে যেখানে ওই ছেলেটা দাঁড়িয়েছিল, অশ্বিনী গোসাই বলল, ওরে আর কেহ নয়, মায়ার আবর্তনে তোদের দৃষ্টি শক্তি লোপ পেয়ে গেছে, এই ছেলেটা আর কেউ নাই, আমার দয়াল বাবা হরিচাঁদ। ভক্তের জন্য এসে সে ভক্তের নৌকা ঠেলে দেয়। হে দয়াল হরিচাঁদ, আমাদের এই দেহ তরি বেঁধে গেছে চড়ায়, তুমি এসে তোমার কৃপা হস্ত দিয়ে একবার ঠেলে আমাদের তোমার কুল পার লাগিয়ে দাও। আমার অশ্বিনী গোসাই চোখের জলে ভাসছে, সকল ভক্তদের চরণ ধুলি দিচ্ছে আর বলছে, আর কত কান্দাবি আমায়, আর কত কাল কাঁদবো তোর জন্য। একবার এসে বিনোদ বেশে সম্মুখে দাঁড়াও। আর কত কান্দাবিয়া আর কত কান্দাবিয়া ও কালকে ঢালি দাদা ছিলেন, এই দুদিন ছিলেন চিত্ত দাদা আর ঢালি। ভোরবেলায় বলছে, এই মালকানগিরিতে হরি গোসাই প্রথমবার যখন এলেন, ওরাকান্দি থেকে অনেকগুলো এই ঠাকুরের বই, হরিসঙ্গীত, সংকীর্তন, মহাসংকীর্তন ওরাকান্দি থেকে নিজে মাথায় করে বয়ে এসে ভক্তের দুয়ারে দুয়ারে বিলাত। কারণ এই সাধু মহাজনী যারা
হরিনাম মায়াচ্ছন্ন জীবকে দেবার তরে তাদের জীবন উৎসর্গ করেছে। পাগল ছিলেন, পাগল কান্ডি পাটলার পাগল ছিলেন, চাইলে বাড়িতে অট্টালিকা বাড়ি বড় ঘর করতে পারতেন, কিন্তু কিছু করেনি। পাগলিকে আমি একখানা কাপড় দিলাম, সকালে বলছি আমি বইতে পারবো না, তোর তো তুই না। এ হলো সাধু মহাজনের চরিত্র। ও একবার বিনোদ যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে। হে ঠাকুর, এসেছিলাম তোমার চরণ মনোভূমি সাজাবো, নয়ন জলে ধোয়াবো, প্রেমের প্রদীপ জ্বালিয়ে করিব আরতি, কিন্তু হলো না তা কর্মদোষে। হে দয়াল হরি, তুমি মনে রেখো হরি, তুমি যে আমার, আমি যে তোমার, বাধা আছি তোমার প্রেম ডোরে। তোমার দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার ওই রাতুল চরণ ছুতে। হরি হওয়া তোমার দাসের যোগ্য, হয় কি তোমার দয়া বই। তুমি আমার, তুমি নয়ন তার
কথায় বলে অনেকজন কষ্ট ফেলতে ভাঙা কুলা করে প্রয়োজন। আমার দাসী রেখো তেমনি মতো আমি সে যোগ্য নই বান্তা বেশি। ওই আমার আর আমার আর কোনো দোষ নাই দরদি, আর কোনো দোষ নাই দরদি। আর কোনো ধান নাই দরদি, ওই চরো আর কত কত মানুষ, কত মনের মানুষ চোখের সম্মুখ থেকে আড়াল হয়ে গেছে। গভীর নিশীথে যখন একান্তে
সেই মানুষটা সেই মানুষের কথা মনে পড়ে। মানুষ থাকতে আমরা দেখতে পারিনি। আমার মনে Yeah.
জানো তুমি যখন আমাকে ভেবে গান গাও কেঁদে কেঁদে আকুল হও যখন হরি বলে নয়ন জলে ভেসে দুলহায় গড়াগড়ি যাও আমি শ্রীহরি আর রইতে না পারি আমি এসে নিজের হস্তে তোমার বসিয়ে দেই নয়নেরও বাড়ি তোমার দুই নয়নের বাড়ি স্বয়ং ক্ষীরোৎসাহী হরি বুঝিয়ে দেয় কবির ভাষায় বলছে হরি বল হরি বল তৃপ্ত তুমি আমার গীত রাগে ভালো লাগে তোমার ভালো লাগে জানি আমি জানি আমি এই গানেরই বলে বসে গিয়ে তোমারই বলে ভক্ত যখন হরি বলে কৃষ্ণ বলে চোখের জলে ভাসে তখন তার কোলে বসে কোন কোন মহাজন পদ দিলেন যদি তোমার ছেলে হতে তবে তোমার স্বভাব নিতে আমি জোর করে কোল কেড়ে নিতে বাবাই বেরোতে কেমনে সবাই ভক্তি ডোরে তোমাকে বেঁধে তোমার কোলে বসে আমার আমি তো ভক্তি মন দিয়ে যার নাগাল নাহি পাই গান দিয়ে সেই চরণ ছুঁয়ে যায় সুরের ঘরে আপনাকে যাই ভুলে বন্ধু বলে ডাকি প্রভুকে এইভাবে
আর যদি ও ভাবে বেঁচে বেঁচে আর কি প্রয়োজন আমার? এইবার যদি যায় বিফলে বেঁচে আর কি প্রয়োজন? এইবার যদি যায় বিফলে আর কত কান্দাবিরা বলো বলো একটা স্মৃতি বারবার কাদায় মনকে, সেই স্মৃতিটা কি? যেদিন এলাম তোমায় ছেড়ে, ঠাকুরের সঙ্গে দেখা হয়েছিল আমাদের মায়ের গর্ভে। বলেছিলাম ঠাকুর তোমাকে ছেড়ে যাব না। ঠাকুর বলল না, যেতে হবে। ঠাকুর বলল যেতে হবে। হরি বল, হরি। তুমি বলছো যাব, কিন্তু তোমায় কোথায় পাবো? বলে আমাকে পাবে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা, যেখানে আমাকে ভালোবাসার মানুষ আগমন হবে। বলেছিলাম সেখানেও যদি না পাই, সেখানেও যদি না পাও, তাহলে নিজের মাতা পিতাকে ভক্তিভাবে শ্রদ্ধা করবে, আমি তাদের মধ্যে উদয় পাব। আর সেখানেও যদি না পাই ঠাকুর তোমায়, ঠাকুর বললেন যেখানে এমনি ভাবে সাধু মহাজন গুরু বৈষ্ণব আসবে, হরিগুণ কৃষ্ণ গুণগান গাবে, সেই সাধুর বাজারে অতি ভক্তের হৃদয়ে আমি বিরাজ করব। শ্রী শ্রী হরি সঙ্গীত মহাযজ্ঞে
সকল ভক্তিমন্দির মায়ের হৃদয়ে আমার শান্তি হরি বসে আছে, সকল বাবাদের হৃদয়ে আমার হরিগুরু চাঁদ বসে আছে। তোমায় যদি পেয়েছি প্রাণানন্দে সর্বনা গুরু তুমি যদি তুমি যদি
কাঁদাও আরো কাঁদাও, দুঃখ নাই তাকে যত কাঁদাতে পারো তত কাঁদাও। ভালোবাসা পেতে নাহি চাই, ভালোবাসা দিতে এসেছি, তোমাকে কাঁদাতে আসি নাই হলি, তোমার বিরহে আমি কাঁদিতে এসেছি। কেন্দে 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 বলে হসি হসি কাতো কাতো করুণা রসিকতার এই কথাটা কেন লিখেছে? তোমার দিন দয়াময় নামটি শুনি আমি কিছুদিন আগে গোপাল বারুণী উদ্দেশ্যে গিয়েছিলাম পশ্চিমবঙ্গে। আমার গুরুদেব শ্রীমৎ হরসিদ্ধ গোসাই হরিগুরু গোপাল চাঁদ পান্ডুয়া, ওখান থেকে বাড়ি আসার সময় বাবাকে যখন প্রণাম করি তখন বাবা এই মুষ্টি ভরে কিছু অর্থ দিয়েছিল। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আমি তো তোমার ধামে ভক্ত সেবার জন্য কিছু দিতে পারি না, তুমি আমাকে উল্টো কেন এতগুলো অর্থ দিচ্ছ? বাবা বলছে, আমার ধন দিচ্ছি না, ভক্তের তা ভক্তকে দিচ্ছি, নিয়ে যা তোর কাজে লাগবে। আমি বুঝতে পারিনি যে আমি তো কাঙাল, আমি তো দিন দুঃখী। গুরু দূরদর্শী হয়, হয়তো সে বুঝতে পেরেছে এরপরে ওর বাড়িতে একটা বড় অনুষ্ঠান হবে, আমি কিছু ওকে ভক্ত সেবার জন্য কিছু, কারণ তো ঠাকুরের এই তো করুণা।
আমরা দিতে না পারলেও সে দেওয়া ভোলে না। ও তোমার দিন দয়া সকলে অশ্বিনীর মতন প্রেমের কাঙাল সেজে শ্রীহরির চরণে শরণ নিলাম। হে দয়াল হরি, দীনজনার বন্ধু, তোমার কাছে আর কিছু চাওয়া নাই। এই আমি চাই হরি প্রেমে যেন চোখের জল কখনো না ফুরায়। তোমার দিন দয়াব নামটি শুনি, তোমার দিন দয়াব নামটি শুনি আমি ওই নিলাম শরণ তোমার। দিন দয়াময় নামটি শুনি আমি ওই নীলাম শরণ তোমার। দিন দয়াময় নামটি শুনি তোমার দিন দয়াময় নামটি শুনি, তোমার দিন দয়াময় নামটি শুনি আমি ওই নীলাম শরণ তোমার দিন দয়াময় নামটি শুনি।
আমি পদে পদে অপরাধী, কত জন্মের অপরাধ রয়েছে। একবার তারক গোসাই লোচন গোসাইকে 5 টাকা দিয়ে একখান সুন্দর সুন্দরী গাছের নৌকা গড়িয়ে দিয়েছিলেন। কারণ ওই লোচন গোসাইয়ের ছিল কুষ্ঠব্যাধি, হাতের আঙুল ঠাঙ্গুল ছিল না। বাংলাদেশে জলপথ কিনা হেঁটে হেঁটে চলতে পারতো না, সব জায়গায় জলাশয়। তো ওই সুন্দর একখান নৌকা গড়িয়ে দিয়ে লোচন গোসাইকে বলছে, গোসাই তোমার তো হাত নাই, আঙুল ঠাঙ্গুল নাই, তাই এই নৌকায় তুমি চলাফেরা করবা। ওই নৌকাখানা নিয়ে বাইতে বাইতে এক মুসলমান পাড়ায় গিয়ে সন্ধ্যা লগন হয়ে গেছে। সন্ধ্যা লগনে মনে মনে ভাবছে আর অন্ধকারে কোথায় যাব। ওইখানে গাছে নৌকা বেঁধে ঘুমিয়ে পড়েছে। ঠিক ওইখানে আর একটা মুসলমান গাওয়াল করে, তারও নৌকা এসে ওখানে লেগেছে। ওই মুসলমানের নৌকাটা ছিদ্র নৌকা, জল ওঠে। ওই মুসলমানটা সারাদিন গাওয়াল করার পরে ঘুমাতে পারে না, কারণ ঘুমালে তো নৌকা জলে ডুবে যাবে। সারা রাত্র আল্লাহর নাম স্মরণ করছে আর ওই জল ফেলাচ্ছে। আর লোচন গোসাইয়ের নৌকাটা সুন্দর, জলটা ওঠে না, ও সুন্দরভাবে ঘুমিয়েছে। পূর্ব মুহূর্তে প্রভাতে মনে মনে ভাবছে, মুসলমানের নৌকা থেকে জল ওঠে, সারা রাত্র ঘুমায় নাই, আল্লাহর নাম স্মরণ করছে, আর আমি শান্তিতে ঘুমিয়েছি, একবার হরিনাম করি নাই। সকালে উঠে লোচন গোসাই বলল, মুসলমান ভাই এসো আমরা নৌকা অদল বদল করি। ওই মুসলমান বলছে, আমার সঙ্গে তুমি তাচ্ছিল্য করছো আমার ভাঙা নৌকা বলে। লোচন গোসাই বলল, না, তুমি আমার এই ভালো নৌকা খান না, ওই ভাঙা নৌকা খান আমাকে দাও। কারণ আমি রাত্রে তন্দ্রাস ঘরে শুনেছি তুমি সারা রাত্র আল্লাহ আল্লাহ বলে ডাকছো চোখের জলে, আর আমার ভালো নৌকা বলে আমি ঘুমিয়ে রয়েছি, একবার হরিনাম করিনি। লোচন গোসাই নৌকাখানা দিয়ে ওই ভাঙা নৌকা নিয়ে জয়পুরে এসে তারক কর্তাকে বলল, ও তারক, আজকে না ওই মেয়া ভাইকে ঠকিয়ে এসেছে। তারক গোসাই বলছে, কেন? বলছে, আমার ভালো নৌকা দিয়ে ওর ভাঙা নৌকাখানা আমি নিয়ে এসেছি। আমি ওই হরিসংগীত যজ্ঞ করতে গিয়ে অনেক জায়গায় ঠকেছি, আমি অনেক ভক্ত প্রাণে ব্যথা দিয়েছি, আমি নিমন্ত্রণ করতে পারিনি। কিন্তু ভক্ত তো উদার, ভক্ত তো সরল, ভক্তের কোনো জাত হয় না। তাদের প্রাণ কেঁদে উঠেছে, যদিও নিমন্ত্রণ না করতে পারে, আমরা কেন ভুল করব? তারা ভক্ত সেবার তরে চাল ডাউল তরি তরকারি নিয়ে এসে ভান্ডার ঘরে রেখে গেছে। আমি সেই সকল ভক্তের কাছে আমি ক্ষমা চাই, আমার দ্বারা যে ভুল হয়েছে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক ভক্তকে আমি নিমন্ত্রণ করতে পারিনি, আমি ক্ষমা চাই, আরো ক্ষমা চাই। সকাল থেকে হরিসঙ্গীত গান হয়, ভোরের আনন্দবাজার, মধ্যাহ্নের আনন্দবাজার, এই দুই আনন্দবাজারের সময় ছেড়ে সারাদিন কীর্তন হয়। সন্ধ্যা লগনে 9টা পর্যন্ত ধার্য করা হয়েছে টাইম, কারণ দূর দিগন্ত থেকে ভক্তবৃন্দ আসে। 9টার অধিক করলে আনন্দবাজারে যে সকল মায়েরা কর্ম করে, কারণ এই 10-12 দিনের কর্ম তারা মাথায় নিয়েছে, তাই আজকে আমাদের অপু দাদা এসেছিলেন, শ্রদ্ধেয় অপু দাদা, আরো আরো কীর্তনীয় ভাইরা মায়েরা এসেছিল। আপনাদের চরণে বিনীত নিবেদন, আপনার দিনের বেলা একটু সময় করে আসবেন, কারণ হরিসঙ্গীতে 121 খানা এবং আরো পরিশিষ্টে আরো কিছু গান রয়েছে। সকল গান এই 7 দিনের মধ্যে গাওয়া সম্ভব নয়, তাই দিনের বেলা এসে আপনারা গান কীর্তন করে আমার অশ্বিনীকর্তা শান্তি হরিকে গানের অঞ্জলি, গানের মালা গেঁথে আপনারা পড়াবেন। আপনাদের চরণে এই নিবেদন রাখি।
এখনই আমরা একটু হরিসঙ্গীতের আরতি কীর্তন করব, তাই আর সময় বেশি নাই। যা যে সকল বামাগণে আরতির জন্য তৈরি হয়েছে, আরতি থালা নিয়ে সকলে এসো, আমরা সকলে একই সঙ্গে ঠাকুরের আরতি করব।